এবারের বিপিএল আসরে বড় চমক ছিল সাকিব খানের ফ্র্যাঞ্চাইজিতে আসা। যদিও বিপিএল শুরু হতেই মুচড়ে পড়ে ঢাকা ক্যাপিটালস। প্রথম 6 ম্যাচেই জয়হীন থাকে থিসারা পেরেরার নেতৃত্বাধীন দলটা। জয়ের খোঁজে থাকা ঢাকা প্রথম জয়ের দেখা পায় সিলেট পর্বে গিয়ে। তবে সবশেষ টানা 2 ম্যাচে জয়ে কিছুটা আশার আলো খুঁজে পায় ক্যাপিটালসের ক্রিকেটাররা। 10 ম্যাচে 3 জয়ে টেবিলের ষষ্ঠ অবস্থানে রাজধানীর দলটা। প্লে অফ খেলার পথটাও যে অনেকটাই ক্ষীণ ক্যাপিটালসের। তবে এখনই প্লে অফ খেলার হাল ছাড়তে রাজি নয় ঢাকা, লড়াই করে যেতে চায় শেষ অবধি। ব্যাটসম্যানরা বোলাররা সবাই খুব ভালো টাচে আছে। একটা টুর্নামেন্ট মানে প্রথম দিকের চেয়ে লাস্ট দিকটা ইম্পর্টেন্ট, যে টিম ব্যাক করছি আমরা। তো আশা করি ইনশাল্লাহ 2টা ম্যাচ ভালোভাবে উইন করলে সেকেন্ড রাউন্ডে কনফার্ম হবে। দলীয় পারফরমেন্সে পিছিয়ে থাকলেও ব্যক্তিগত পারফরমেন্সে বাজিমাত করছেন ক্যাপিটালসের ক্রিকেটাররা। আসরের শুরু থেকেই উইলোবাজি করছেন ওপেনার তানজিদ তামিম। এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক তিনি। এছাড়া সাব্বির রহমানের ব্যাটিং পারফরমেন্সেও মুগ্ধ ক্রিকেট প্রেমীরা। বিপিএলে সাব্বিরের কামব্যাক থেকে অনুপ্রেরণা নিচ্ছেন সতীর্থরাও। ডাউন অর্ডারে হোক, একটা ব্যাটসম্যান যদি রানে থাকে তো এটা টিমের জন্য অনেক ভালো দিক। আর ও তো মাশাআল্লাহ খুব ভালো, মানে এখন ব্যাক করছে ভালোভাবে, আবার খুব ভালো হিটার। মানে আশা করি যে অল্প বলে অনেক বড় একটা রান করে দেয়, তো এটা আমাদের জন্য খুব বড় প্লাস পয়েন্ট। তো আশা করতেছি যে ইনশাল্লাহ 2 ম্যাচও ভালো করলে আমাদের টিমের জন্য ভালো হবে। এবারের বিপিএল ড্রাফটে দল পাননি নাজমুল ইসলাম অপু। ড্রাফটের বাইরে থেকে পরবর্তীতে অপুকে দলে ভেড়ায় ঢাকা ক্যাপিটালস। তবে এবারের আসরে ভালো পারফর্ম করে পরবর্তী বিপিএল ড্রাফটে আলোচনায় থাকতে চান তিনি। সঙ্গে জাতীয় দলে ফেরার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যেতে চান অপু। লাস্ট 3 বছর ধরে জাতীয় লিগে হাইস্ট উইকেট টেকার হয়েছি, বিসিএল এ হাইস্ট উইকেট টেকার হয়েছি, দেন প্রিমিয়ার লিগে আমি 3rd হাইস্ট উইকেট টেকার হয়েছি। তো আমি আমার দিক থেকে আমি চেষ্টা করতেছি যে আমি যাতে যখনই সুযোগ পাই কাজে লাগে। এটা সিলেক্টরদের ব্যাপার, ওনারা যদি নেয় ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে দেশের জন্য কিছু করার। এবারের আসরে 6 ম্যাচ খেলে 3 উইকেট নিজের নামে যোগ করেছেন নাজমুল ইসলাম। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।